ইরানের ২০টির বেশি যুদ্ধজাহাজ ধ্বংস বা ডুবিয়ে দিয়েছে আমেরিকা। বুধবার এক্স বার্তায় এমন তথ্য দিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। সেই সঙ্গে জাহাজ ডুবিয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করেছে তারা। পেন্টাগনের সংবাদ সম্মেলনে সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ দাবি করেছেন, ভারত মহাসাগরে ইউএস নেভির সাবমেরিন থেকে হামলায় ইরানের একটি জাহাজ ধ্বংস করা হয়েছে। এপি বলছে, ইরানি জাহাজটি উদ্ধারে গিয়ে ৮৭টি মৃতদেহ এবং ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। বিশ্লেষকরা বলছেন, বুধবার মধ্যপ্রাচ্য ছাড়িয়ে গেছে যুদ্ধ। একই দিনে তুর্কির নেটো ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। ইরানে ঠিক কী কারণে হামলা চালিয়েছে আমেরিকা, তার কোনো সদ উত্তর দিতে পারছে না ট্রাম্প প্রশাসন। সেক্রেটারি অব স্টেট একদিকে বলছেন ইসরায়েল একাই হামলার সিদ্ধান্ত নেয়, আরব উপকূলে নিজেদের ঘাঁটি রক্ষায় বাধ্য হয়ে অংশ নিতে হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তেহরান যে কোনো সময় মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে আক্রমণ চালাতে পারে, সেই শঙ্কা থেকেই আগ্রাসন। দিনের পর দিন আরব সাগরে রণতরী, ডেস্ট্রয়ার, যুদ্ধজাহাজ দিয়ে ইরানকে চতুর্দিক থেকে ঘিরে রেখে উস্কানিমূলক তৎপরতা চালিয়ে আগাম কোনো ঘোষণা না দিয়েই দুটি সাম্রাজ্যবাদী শক্তির একতরফা অভিযান, এটাকে কতটা যুদ্ধ বলা যায় সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ এখানে ন্যায্যতার ভিত্তিতে কোনো লড়াই হচ্ছে না, সেটা আবার নির্লজ্জের মতো স্বীকারও করে নেওয়া হয়েছে। এরপরও বুধবার সকালে পেন্টাগনে বীরদর্পে ব্রিফিংয়ে হাজির সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ দাবি করলেন, ভারত মহাসাগরে সাবমেরিন থেকে টর্পিডোর আঘাতে ইরানের একটি জাহাজ ধ্বংস করেছে আমেরিকান নেভি। আন্তর্জাতিক জলসীমায় ওই জাহাজটি ভেবেছিল আক্রান্ত হওয়ার কোনো ঝুঁকি নেই। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম সাবমেরিন থেকে টর্পিডো আঘাত এনেছে কোনো যুদ্ধজাহাজে। পিট বলেন, প্রতিপক্ষের ওপর নির্দয়ভাবে আক্রমণ চালিয়ে জিতেই চলেছে পেন্টাগন। এই ব্রিফিংয়ে জয়েন্ট চিফস অব স্টাফ এয়ারফোর্স জেনারেল ড্যান কেইন ইউএস মেরিন হামলার বিস্তারিত তুলে ধরেন। We've destroyed more than 20 Iranian naval vessels, including in addition to the frigate outside of the area. এপি বলছে, আন্তর্জাতিক জলসীমায় IRIS ডেনা নামের একটি ইরানি জাহাজ থেকে দুর্বল সিগন্যাল পেয়ে শ্রীলঙ্কার নেভি উদ্ধার কাজে এগিয়ে যায়। সেখানে গিয়ে ৮৭টি মৃতদেহ খুঁজে পায় এবং ৩২ জনকে জীবিত উদ্ধার করে। ওদিকে ইরানের ২০টির বেশি যুদ্ধজাহাজ ধ্বংস বা ডুবিয়ে দেওয়া হয়েছে। বুধবার এক্স বার্তায় এমন তথ্য দিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। সেই সঙ্গে জাহাজ ডুবিয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করেছে। একই দিনে তুর্কির নেটো ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ জাহাজ দিয়ে প্রতিরক্ষার আশ্বাস সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে কোনো তেল বা গ্যাসবাহী ট্যাঙ্কার দেখা যাচ্ছে না বলে জানিয়েছে এনবিসি নিউজ। এদিন ওয়ার সেক্রেটারি নির্লিপ্তভাবে দাবি করেন, আমেরিকানরা কখনো বেসামরিক স্থাপনায় হামলা চালায় না। তখন এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, শিশুদের স্কুলটিতে মিসাইল হামলার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। শুধু স্যাটেলাইট ইমেজ নয়, দেশটির রাষ্ট্রীয় টিভিও ছোট ছোট কবর খোঁড়ার দৃশ্য দেখিয়েছে। নিরীহ নিষ্পাপ বাচ্চাদের স্কুল ব্যাগ, এমনকি অনেকের বিচ্ছিন্ন হাত পাও ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। তখন বাধ্য হয়ে হেগসেথকে বলতে হয় বিষয়টি তদন্তাধীন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন অনেকবার বলেছেন ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধ ভুল ছিল, অথচ ওই দুটো যুদ্ধে মিলিয়নের বেশি নিরীহ মানুষের প্রাণ গেছে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।